নমস্কার, মাই স্পেশালসের একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? গত ব্লগে আমি দুর্গাপুজোর যাবতীয় ঘোরাঘুরি পোস্ট করে দিয়েছি, একটু দেরি হয়ে গেছে মানছি, তার জন্য একটু কনসিডার করে দেবেন প্লিজ। সেই বলেছিলাম না যে দুর্গাপুজোর সময় ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম বাড়ি শুদ্ধ সবাই, তো এতদিনে সেই তুলে রাখা ভিডিওগুলো কালী পুজো পর্যন্ত এসে পৌঁছেছে, তো আশা করি এবার আপডেট হয়ে যাবে সবটা। যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন এবার ব্লগটা শুরু করি। তো এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন ভুল ভিডিওতে চলে এলাম। একটু দেখছিলাম ব্লগটা, না একেবারেই ঠিকঠাক ভিডিও। আসলে এটা আমার বাবার বাড়ি, আর প্রত্যেকবার আমি বোন দুজন মিলেই বাড়িটা সাজাই প্রদীপ দিয়ে, টুনি বাল্ব দিয়ে। আর এবার তো আমরা দুজনের মধ্যে কেউই নেই, বোন ম্যাড্রাসে, আমি এখানে বিয়ে হয়ে চলে এসেছি। তো মা নিজে হাতে সাজিয়েছে, সাজিয়ে আমাদের ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। আসলে মেয়েদের জীবনটাই কিরকম অদ্ভুত না। আর এটা হচ্ছে আমার এখনকার পাড়া, আর সেখানকার খুব ঘরোয়াভাবে করা একটা কালী পুজো। আমাদের ফ্ল্যাটের ঠিক সামনেটায় হয়। কালী পুজো হবে আর একটু প্রদীপ জ্বালানো হবে না, একটু বাজি পোড়ানো হবে না, একটু টুনি লাইট জ্বালানো হবে না, সেটা হয় কখনো? তাই জিয়ানকে ওর বাবা সকালবেলা কিছু বাজি কিনে দিল, আবার সেগুলো আবার রোদ্দুরে দিতে হবে। সেই সব বাজি নিয়ে ফ্ল্যাটের সব দাদা দিদিদের নিয়ে সন্ধেবেলা এখন জিয়ান উঠেছে বাজি ফাটাতে। আমিও সঙ্গে এলাম, আবার কোথায় আগুন টাগুন হাতে ছ্যাঁকা লেগে যাবে বা কিছু যদি হয়ে যায়। হ্যাঁ, ওই যে একটা ফানুস উড়িয়েছে কে যেন, এত ভালো লাগে এই বাজি পোড়ানোগুলো দেখতে, মনে হয় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি এইসবই দেখে যাই। আমাদের পাড়াটা এই সময় এত সুন্দর করে সাজায় আলো দিয়ে, পুজোর সময়ও অবশ্য সাজায়। সন্ধ্যের এক দফা বাজি পোড়ানো তো হলো প্রায় 2 ঘন্টা ধরে। তারপরে রাত্রির প্রায় 11টার সময় দেখি ফোনে ডাক পড়েছে। কি না একটা ছোট বাচ্চা মেয়ে আমাদের বাড়ির উল্টো দিকেই থাকে, তো ওর নাকি খুব ইচ্ছে হয়েছে ভাইয়ের সাথে বাজি পোড়াবে। মানে ওর বাজি কিনতে একটু দেরি বোধহয় হয়ে গেছিল। আর যেহেতু পুজোটা সারা রাত্রির ধরে, কালী পুজো আমরা সবাই জানি সারা রাত্রির ধরেই হয়, তো সেই জন্য সেই হুল্লোড়টাও থেকে যায়। আর আমাদের এখানেও সেই জন্য বেশ জমজমাট পরিবেশ থাকে, পাড়ার সবাই বসে একসাথে পুজো দেখে, তো সেই জন্য রাতটা সেই রাত বলে মনে হয় না, সন্ধে হয়ে যায় আর কি। তো সেই জন্য জিয়ানকেও একটু নিয়ে গেলাম রেডি করিয়ে, যে দুজন মিলে একটু বাজি পোড়াবে। আর ওর মায়ের সাথেও আমার বেশ বন্ধুত্ব আছে। আর সত্যি কথা বলতে কি, সেলিব্রেশন তো রোজ রোজ হয় না, বছরে 1-2 বার করে আসে, তো বাচ্চাগুলো এই ফাঁকে একটু আনন্দ করে নেয়, আর তার সাথে সাথে আমরাও একটু এনজয় করে নিই। তবে সমস্যাটা কাদের হয় জানেন তো? ছোট বাচ্চা, একটু বয়স্ক মানুষ, বা যে প্রাণীগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, মানে কুকুর বেড়ালের কথা বলছি, বা বাড়িতে থাকে পোষা কুকুর টুকুর, তো তাদের কিন্তু খুব সমস্যা হয়, ভীষণ ভয় পায় ওরা পটকায়। ঠিকই বসিয়েছি, হয়ে ছেড়ে যাবে কিন্তু। হয়ে গেছে হচ্ছে। আরে ঘোর, ও ঘোর ঠিক করে বসেনি তাই নিয়ে। বাবা কি কাণ্ড দেখুন, তুবড়িটা পুরো হাতের মধ্যে ফেটে যাচ্ছিল। তো যাই হোক, সন্ধ্যে থেকে প্রচুর বাজি পোড়ানো হলো, কালী পুজোটা বেশ ভালোই কাটলো। আগে কিন্তু ছোটবেলায় কালী পুজোর সময় বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে যেত। সেই মনে পড়ে মা মাথায় স্কার্ফ বেঁধে দিত যখন বাজি পোড়াতে রাত্রের দিকে হয়তো ছাদে গেছি বা রাস্তায় বেরিয়েছি, তো মা জোর করে মাথায় টুপি বা কিছু একটা বেঁধে দিত। মা বলতো এই সময় নাকি রাতে হিম পড়ে, তবে এখন তো রীতিমতো গরম। যাই হোক, তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে।